সানরাইজ নিয়ে এলো মায়ের সাথে সেলফি। উৎসবের অভিজ্ঞতাকে বদলে দেওয়ার এক নতুন মাত্রা যোগ করতে সানরাইজ নিয়ে এলো। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news। মায়ের সাথে সেলফি। শারদীয় ঠাকুর দেখার বিশাল ভিড়। দীর্ঘ লাইন ফটোগ্রাফির উপর কঠোরভাবে বিধিনিষেধের মুখোমুখি হতে হয় সবসময় দর্শনার্থীদের। তাই তাদের কথা চিন্তা করে এই বছর সানরাইজ একটি বিশেষ কিউআর কোড চালু করলেন। এই উদ্যোগের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন অভিনেতা এবং সানরাইজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবির চট্টোপাধ্যায় এবং সানরাইজের পক্ষ থেকে তনুকা। এছাড়া উপস্থিত ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান সোমা চক্রবর্তী এবং সুপ্রতিষ্ঠিত মিষ্টি দিদি সাথী দাস। উপস্থিত প্রত্যেকেই এদিন সানরাইজের একটি উদ্যোগকে সাধুবাদ জানান। বিশেষ কিউআর কোডটি স্ক্যান করার পর ব্যবহারকারীদের 50টির বেশি বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ দেখানো একটি ইন্টারেক্টিভ ডিজিটাল মানচিত্র পরিচালিত করবে এবং তারা তাদের পছন্দের মণ্ডপ বেছে নিয়ে নিখুঁত ভার্চুয়াল সানরাইজ মায়ের সাথে সেলফি তুলতে পারবেন। এদিন সোমা চক্রবর্তী সাথী দাস বলেন, কাজের চাপে এবং সময়ের অভাবে তিনি হয়তো পুজো মণ্ডপ সেইভাবে দর্শন করতে পারবেন না, কিন্তু সানরাইজের এই টেকনোলজির দ্বারা মায়ের সাথে সেলফি নেবেন বলে জানিয়েছেন। কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট, rgm.news। কারণ এই অ্যাপের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করলে বোধহয় 50টা পুজো এরকম আছে, 50টা এরকম পুজো আছে। সেই পুজোর প্যান্ডেলের যেরকম 360 ডিগ্রি ভিউজ সেটাও পাওয়া যাবে। মানে বাড়িতে বসে যেখানে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, 360 ডিগ্রি ভিউ যেরকম পাওয়া যাবে। আবার সেলফি তুলে সেই ছবিটাও ইভেন পোস্ট প্রোডাকশন, মানে পরে সেই ছবিটা এডিটও হতে পারে। মনে হলো আর একটু বোধহয় আমার মুখে আলোটা পড়লে বেশি হতো, এইখানে একটুখানি বোধহয় ফ্রেমটা একটু যদি ক্রপ করে দিই তাহলে ভালো হতো। সেই সমস্ত সুবিধা থাকছে। তো যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সানরাইজের এই উদ্যোগটায়, সেটা হচ্ছে আমাদের ট্রেডিশন, আমাদের ঐতিহ্য, সেটাও যেরকম থাকছে, তার সঙ্গে সঙ্গে এটাকে যুগোপযোগী করে তোলা হচ্ছে। টেকনোলজি অনেক রকম ব্যবহার হয়, এটা একটা খুব সৎ ব্যবহার বলে আমার মনে হয়েছে, যে বিভিন্ন জায়গা থেকে তারা ছবি তুলে এই কিউআর কোড স্ক্যান করে নিজের সাথে প্রতিমা, মানে মায়ের ছবি, তারা নিজেদের কাছেও রাখতে পারেন, বন্ধু বান্ধবদের কাছে পাঠাতে পারেন, বা বাড়িতে বড়রা যারা বেরোতে পারছেন না তাদেরকেও দেখাতে পারেন, তারাও সেই ছবিতে থাকতে পারে। এবং দেখুন, টেকনোলজিকে অগ্রাহ্য করে তো কোনো পথ এগোনো যাবে না, বরং তাকে আমরা কতটা ভালোভাবে সদর্থে ব্যবহার করতে পারি, কতটা সহজভাবে ব্যবহার করতে পারি, কতটা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি, সেই উদ্দেশ্যটা বোধহয় কোনো না কোনোভাবে পুজোর সময় মায়ের সাথে সেলফি উদ্যোগের মাধ্যমে সেটা অনেকটাই হয়তো করা যাবে। এখানে যারা যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ এখানে আসার জন্য। এবং এখানে মানে প্রেস ক্লাবের মতো একটা ঐতিহ্যবাহী জায়গায় যে আমি আজকে আসতে পারলাম, সেই জন্য ধন্যবাদ তো জানাবোই, টিম সানরাইজকে ধন্যবাদ। তবে যেহেতু আমি এই টিমেরই অংশ, তাই আলাদা করে খুব বেশি ধন্যবাদ জানাচ্ছি না। তবে আজকে এখানে যারা যারা এসেছেন প্রত্যেককে আরো একবার এখানে আসার জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। পুজো প্রায় চলেই এসেছে, যদিও গত পরশুর ওয়েদারের পরে আমরা সকলেই একটু ভালো ঘাবড়িয়ে গেছি, কিন্তু আমার মনে হয় পুজোয় যে ইতিবাচক মনোভাবটা থাকে, যে পজিটিভ এনার্জিটা থাকে, সেক্ষেত্রে বাকি যা যা বাধা বিপত্তি আছে সেটা বোধহয় মায়ের আশীর্বাদ আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা তনুকাদি এক্ষুনি যে কথাটা বললেন সেটা একদমই সত্যি। সানরাইজের সঙ্গে আমার পথ চলা বিগত বেশ কিছু বছর ধরে। তনুকাদি বললেন সুখে দুঃখে, একটু বিনয় করে বলেছেন, দুঃখের কোনো কারণই ঘটেনি, বরং সুখে। তবে যে কথাটা বলা খুব দরকার, এই যে দুর্গাপুজো আমরা বলি মা আসছেন বা মেয়ে আসছেন বাড়িতে, সেটা বোধহয় সানরাইজের পুরো যে কার্যকলাপ তার গোটা বছর জুড়েই এই মা বলুন বা মেয়ে বলুন, তাদের কথা ভেবে বিভিন্ন রকম কার্যকলাপ ওরা করেন। মশলার বিভিন্ন রকম মশলার বাহার তো আছেই সানরাইজে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন উদ্যোগ আমি দেখেছি, এবং সেরকম নানা রকম উদ্যোগে আমিও সানরাইজের সঙ্গে থেকেছি। সেটা আমার অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। যেটা আমার মনে আছে, এই কয়েক বছর আগেই আমরা উইমেন্স ডে এর কাছে আপনাদের সবাইকে পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা, আর আজকে আসার জন্য অনেক ধন্যবাদ। সানরাইজ নিয়ে আশা করি নতুন কিছু বলার নেই। সানরাইজ 100 বছরের লেগেসি, বাঙালির নিজস্ব মশলা, এবং আমরা বহুদিন ধরে বাঙালির রান্নাঘরে রয়েছি। সম্ভবত আপনাদের সবারই কম বেশি রয়েছে। একটা জিনিসই বলার, যে সানরাইজ কিন্তু শুধু মশলা বিক্রি করে না, তারা আমাদের বাংলার কালচারের সঙ্গে জড়িত, বাংলার পুজোর সঙ্গে জড়িত, বাংলার যত রকম কালচার আছে সবের সাথে জড়িত।
তারা স্পেশালি বাংলার মেয়েদের জন্য অনেক কিছু করে। তাদের কথা ভেবে নতুন নতুন মশলা তৈরি করা, যাতে তাদের রান্নাঘরের সময় কমে। এবং আমরা অনেক প্রজেক্ট এরকম নিই যাতে করে তারা স্বনির্ভর হতে পারে। আজকের অন্নপূর্ণা টাইপ অনেকগুলো আমরা প্রকল্প নিই, সেইগুলোতে তারা হয় না, বা যারা বিভিন্ন জেলাতে আছেন তারা হয়তো কলকাতায় আসতে পারছেন না, বা কলকাতায় যারা আছেন তারা জেলার পুজো দিতে চাইছেন, হয়তো হচ্ছে না। এরকম কারণের ফলে এই ছবিগুলো তোলা তখন হয় না। আর একটা কারণ হয় মূলত বিভিন্ন প্যান্ডেলে, যেখানে যেগুলো খুব পপুলার, আমরা জানি প্রতিদিন কলকাতার পুজোর ভিড় বাড়ছে, কারণ প্রচুর মানুষ আসছেন বাইরে থেকে, এখানকার মানুষ। তো ভিড়ে কি হয়, সেলফি তোলার অনেক সমস্যাও আছে, ভিড় চলতে থাকে। আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন তাদের সেটাই দায়িত্ব, তারা চান আরো বেশি মানুষ আসুন, সুষ্ঠুভাবে পুজো দেখুন। তো তারা বলেন, অনেক সময় বলে নো সেলফি, অনেক সময় বলে এগিয়ে যান। তো ধাক্কা থাকতে কি সেলফি বিগড়ে যাচ্ছে, ফ্রেম বিগড়ে যাচ্ছে, তাতে মুশকিল হচ্ছে ছবিও উঠছে না। পরে গিয়ে যখন দেখা গেল হয়তো ছবি তোলা হয়েছে, ব্লারি হয়ে গেছে বা ঠিক মতো ছবিটা ওঠেনি, তখন খুব মন খারাপ হয়। আবার অনেক সময় এরকম হয়, যেটা বললাম যে অনেকে আছেন আমাদের বাড়িতে যারা সিনিয়ররা আছেন, তারা তো সবসময় ওই ভিড় ঠেলে বা সবসময় রাস্তায় যেতে পারেন না। তাদের কাছে কিন্তু অনেক সময় আমি দেখেছি তারা টেলিভিশনে বা বাড়ির যারা গেছে তারা ভিডিও করে নিয়ে এসে দেখান, ছবি দেখান। তাদের কাছে ওটা দারুণ আনন্দের যে তারা এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।